মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে 8:05। তা সকালবেলা দেখতে পাচ্ছি আমি একটু সাজুগুজু করে নিয়েছি অল্প করে, কারণ আজকে আমার জন্মদিন। তাই জন্য সকালবেলা একটু ইচ্ছে হলো সাজুগুজু করে তোমাদের সামনে আসি। নাহলে আমি তো দেখো এমনি যেমন থাকি সেরকমভাবেই চলে আসি। তা আজকে মনে হলো একটু সাজুগুজু করে আসি, তা সাজুগুজু করে ফেলেছি। আর এবারে কাজকর্ম হাত দেবো। আর আজকে অনেক কিছু দেখানোর আছে তোমাদের, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। সকাল থেকে শুরু করে দিয়েছি। আর সকালে জলখাবারে হবে লুচি, আর দেখা যাক কি তরকারি হয়। তারপর পরপর সব কাজগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে এইদিকে ময়দা মাখা আছে, আজকে আর মাখবো না, অনেক ময়দা মাখা আছে। আর নিচেও আছে এই বাটিটা, আবার নিচে এই বাটিটাতে এই যে ময়দা মাখা আছে। আর এদিকে ওই সাদা সাদা আলু চচ্চড়ি, আর ওই দিয়ে আজকে সকালবেলা জলখাবারে হবে। আর আজকে দুপুরবেলা হবে মটন বিরিয়ানি। আমার বড়ি করবে, তোমাদেরকে পুরোটাই দেখাবো স্টেপ বাই স্টেপ। বাড়িতে কীভাবে মটন বিরিয়ানি করা যায় সম্পূর্ণ তোমাদের দেখাবো। খুব সুন্দর খেতে হয়, দারুণ করে। তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটাই দেখাবো। এই যে এটা রয়েছে আদা রসুন বেটে রেখেছিলো, সেটাকে ছেঁকে রসটা বার করে নিয়েছে। আদা রসুন বাটাটা ডাইরেক্ট দেয় না, তাহলে থকথকে মতো হয়ে যায়, আদা রসুনের রসটা দেয়। আজকে পেঁয়াজ কুচো করা আছে, টক দই রেখে দিয়েছে। আর মাছটা ভেবো না কিছু, মাছটা অন্য কালারে লাগবে। আর এদিকে দুধ রয়েছে। এই যে এই বড় বড় করে আলু একদম ছাকা তেলে ভালো করে ভেজে নিয়েছে, আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে আস্তে করে নরম করে ভেজে নিয়েছে। আলু একদম নরম হয়ে গেছে। আর পাশে যে গাজরটা আছে, পিসি যেহেতু বিরিয়ানি খায় না, মাংস খায় না, তাই জন্য পিসির জন্য একটু ফ্রাইড রাইস করে দেওয়া হবে। তাই জন্য যে গাজর রয়েছে, এই দুটোর মধ্যে কাজু কিশমিশ আছে। আর ওইদিকে কুকারে দেখছো ওইদিকে মাংসটা সেদ্ধ করা হচ্ছে। মাংস এই যে বিরিয়ানির মশলাটাও রেডি করে রেখেছে। মশলাটা ওই মিক্সিতে গুঁড়ো করা আছে। মশলার মধ্যে কি কি আছে দেখো, সামরিচ, সাজিরে, ছোটো এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, এই সব কিছু একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছে, রেডি করে রেখেছে, পরে দিয়ে দেবে। আর একবার বলছি কি কি আছে, সামরিচ, সাজিরে, ছোটো এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, এই সব কিছু একসঙ্গে ও মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছে। এটা প্লাস্টিকে রেখে যেন গন্ধটা নষ্ট না হয়ে যায়। আর এদিকে রয়েছে গোলাপ জল, কেওড়া জল, ঘি, আর এখানে কেশর, সব রেডি করা হয়ে গেছে। এবার আর ওই দেখো এদিকে কুকারে সেদ্ধ হচ্ছে মাংসটা যেহেতু খাসির মাংস, তাই জন্য আগে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, কষা করা হবে। এখন আমি জলখাবারে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচি আর তরকারি নিয়ে বসে পড়ছি। বিরিয়ানি রান্নাও শুরু করে দিয়েছে। পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তা রেডি করে নিচ্ছে। আর এখানে সাদা তেল ব্যবহার করা হচ্ছে। বেরেস্তা রেডি হয়ে গেল। বেরেস্তাটা সবটা তুলে নিয়ে এবার সকালবেলা যে আদা রসুনের রসটা করে রাখা ছিল সেটা দিয়ে দিল, তার সঙ্গে একটু জলও দিয়ে দিল। কয়েক ফোঁটা মিষ্টি আতর দিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর এতে গোলাপ জল দিয়ে দিতে হবে। তারপর কেওড়া জল দিয়ে দিতে হবে।
মিক্সিতে যে মশলাটা সকালে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে। আর কিছুটা গুঁড়ো মশলা রেখে দেওয়া হয়েছে, সেটা আবার বিরিয়ানি হাঁড়ি সাজাবার সময় তখন মাংসের উপরে দিয়ে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। দই দেওয়ার পর ঝোলটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। পাতিলেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেওয়া হলো। সব কিছু দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে, এবার এতে কিছুটা ঘি দিয়ে দেওয়া হলো। এতে এবার মাংস সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেওয়া হলো। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। এই ডিম সেদ্ধগুলোকে এবার ছাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ঝোলে আলুগুলো ফোটার পর আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর ওই ঝোলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে মাংসগুলো ফুটিয়ে নিতে হবে ভালো করে। ঝোলটা এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। মাংসগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে ফোটাতে হবে, বেশ অনেক সময় ধরে ফোটাতে হবে। মাংসগুলো ঝোলের সঙ্গে ভালো করে ফুটে ফুটে ঝোলটা একদম ঘন হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝোলটা ফুটতে ফুটতে একদম এরকম ঘন হয়ে যাবে, তখন ঝোল থেকে মাংসগুলোকে একে একে তুলে নিতে হবে। বিরিয়ানির জন্য মাংসটা এবার রেডি হয়ে গেল। এবার এই ঝোলের মধ্যে ডিম সেদ্ধগুলোকেও দিয়ে ফুটিয়ে তুলে নিতে হবে। যেমন করে আলু আর মাংস এই ঝোলের মধ্যে ফুটিয়ে তুলে নেওয়া হয়েছে, তেমন ডিম সেদ্ধগুলোকে এরকম করে ফুটিয়ে তুলে নিতে হবে। ব্যাস হয়ে গেল, সেদ্ধ ডিমগুলো এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য রেডি হয়ে গেল। এইবারে এই ঝোলটা একটা পাত্রে ঢেলে রাখতে হবে, বিরিয়ানি হাঁড়ি সাজাবার সময় ঝোলটা কাজে লাগবে। বিরিয়ানি সব এখানে রেডি হয়ে গেছে, মাংসটাও করে তুলে রেখেছে, ও ডিমটাও করে তুলে রেখেছে। কীভাবে করেছে আমি তোমাদের সব দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। আর যে বেরেস্তাটা করার হচ্ছে সবই রেডি করেছে, এই যে মাংসের যে ঝোলটা করেছিল আর কি, মাংস করার পর এই মশলাটা সেটাও আছে, আর এদিকে আলুটা ভাজা আছে, মশলাটা রয়েছে, আর এদিকে কেশরটাকে দুধে ভিজিয়ে রেখে দিয়েছে।
আর এদিকে গোলাপ জল, কেওড়া জল, ঘি সব রেডি করা আছে। আমি এবার চান করতে যাব, চান করে পুজো করে এসে বিরিয়ানির ভাতটা করব, তারপরে ও সাজিয়ে দেবে। আর ওদিকে পিসির ফ্রাইড রাইসটা আমি ওপর থেকে চান টান পুজো করে আসি, তারপরেই করব। ওপর থেকে পুজো করে চলে এলাম। আর এদিকে ওপরে যাওয়ার আগে পিসির ওই ফ্রাইড রাইসের ভাতটা করে রেখে গেছিলাম আর গাজরটা কুটে রেখে গেছিলাম। তার দিকে দেখাচ্ছি তোমাদের। এই যে পিসির ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, পাশে ফ্রাইড রাইসটা করে নেবো। আর এদিকে ও বিরিয়ানির জলটা চাপিয়ে দিয়েছে, বিরিয়ানির জলের মধ্যে দিয়ে দিয়েছে কি দিয়েছো, নুন দিয়েছে, আর এদিকে এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছে, দিয়ে একসঙ্গে জলটা ফুটতে দিয়েছে। জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে ভাতটা করে দেবো, তারপর ও ওইদিকে সব ব্যবস্থা করবে। আর এদিকে আমি গাজরটা কুটে রেখে গেছি, কাজু কিশমিশ আর গরম মশলা রয়েছে, এগুলো দিয়ে ফ্রাইড রাইসে লাগবে। ও বিরিয়ানির হাঁড়িটা এবার সাজিয়ে নিচ্ছে, ফার্স্টে ঘি দিয়ে দিল, হাঁড়িতে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঘিটা মাখিয়ে নিলে আর তলা ধরবে না। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। হ্যাঁ, আলুগুলো ভেজে আবার ওই মাংসের ঝোল, মাংস যেটা হচ্ছিল ওর সঙ্গে ফোটানো হয়েছে, আলু ডিম মাংস সবই ফোটানো হয়েছে, ফুটিয়ে আবার তুলে রাখা হয়েছে। আর ঝোলটা ওই যে আলাদা করে রাখা আছে। মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে জাফরানটা দুধের মধ্যে গুলে রেখেছে, আর তার সঙ্গে কিছুটা মিষ্টি আতর দিয়ে দিয়েছে। বেরেস্তাটা দিয়ে দিচ্ছে। কিছুটা বেরেস্তা রেখে দিতে হবে, একদম শেষে লাগবে। মাংস করার পরে যে ঝোলটা ছিল, ঝোলটা একটু দিয়ে দিচ্ছে। এবার জাফরান গোলাটা দিয়ে দিল। বাকি জাফরান গোলাটা পরে লাগবে। সকালবেলা মিক্সিতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এই মশলাটার মধ্যে কী কী আছে তোমাদের সকালে বলিয়ে দিয়েছিলাম। এই মশলাগুলোর কিছুটা মাংসর গ্রেভি করার সময় দেওয়া হয়েছিল, আর কিছুটা এখন দেওয়া হচ্ছে। অনেকে বিরিয়ানির মশলাটা কেনা মশলা ব্যবহার করে, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা করি না, আমরা বাড়িতে করে নিই, তাদের টেস্টটা বেশি ভালো হয়। এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। আর এইদিকে জলটা ফুটে গেছিলো, তা আমি এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম আগে, এবার বিরিয়ানির ভাতটা করে নেবো। আমার ব্যাগে এখন কত টাকা রয়েছে? অরুণ স্যারের ব্যাগে 53 টাকা। বিরিয়ানি হাঁড়ির মুখে দেওয়ার জন্য আটা বা ময়দা যা হোক কিছু একটা এরকম করে লম্বা করে পাকিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি, কিন্তু আটা নিলেই বেশি ভালো হয়। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এবারে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ভাতটা অল্প একটু শক্তই নামিয়েছি, কারণ বিরিয়ানিটা আবার স্টিমে বসানো হবে, তখন কিছুটা হয়ে যাবে, নাহলে গলে যাবে ভাতটা, আর ঝরঝরেও হবে না, আবার তুলে দেওয়া যাবে।
খেয়েছে দেবো। সেদ্ধ করে রাখা ডিমগুলো যে ওই মাংসের ঝোলের সঙ্গে ফোটানো ছিল ওইগুলোকে এবার ভাতের উপরে দিয়ে দিচ্ছি। কিছুটা বেরেস্তা রেখে দেওয়া হয়েছিল সেইগুলো এবার দিয়ে দিলাম উপরে। জাফরানটা এবার দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছে। গোলাপ জল দিয়ে দিচ্ছে। দুধ আর মিষ্টি আতর দিয়ে যে জাফরানটা গুঁড়ে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সেন্টার হলো ভালো করে। একটু জল ছিটিয়ে দিচ্ছে। করে না তুমি একটু নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। এবারে ঘি দিতে হবে। ঘির মুখটা একটু খুশ করে ফেলে। আটা হলে ভালো তো মজা তো ঠিক করে। হ্যাঁ ময়দাটা যেটা পাকিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়ির মুখে এয়ার টাইট করার জন্য। ওটা মেমোরেবল ঘটনা। ঢাকা দে। ব্যাস ময়দা দিয়ে ভালো করে হাঁড়িটা ঢেকে দেওয়া হলো। এই টেবিল ফেলে দেবে। ঢেকে দেওয়া হলো এবার পুরো এয়ার টাইট। এবার বিরিয়ানি হাঁড়িটাকে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। ওটা স্টিমে হবে ভেতরে বিরিয়ানিটা। আর ওপরে ভাত দেওয়ার জন্য একটা বালতিতে জল ভরে চাপিয়ে দিয়েছে। তো গ্যাসটা এখন জোরে আছে, সবে চাপিয়েছে বলে, একটু পরে আস্তে করে দেবে। দেখো বাইরে বৃষ্টি হয়েছে, কোকিলটা গাছের ওপর সুন্দর ডানা মেলে চান করছে। আরামে চান করছে বৃষ্টিতে। এদিকে ফ্রাইড রাইস করাটা এবার শুরু করে দিচ্ছি। কড়াই একটু তেল ছিল, একটু ঘি দিয়ে দিলাম। পিসি ফ্রাইড রাইসটা এবার রেডি করে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম দুটো। এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। তেজপাতা, গরম মশলা ভাজার পর আগে থেকে কুটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার ভাজবো। গাজরগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। এবার এতে কাজু কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এতে আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে এবার পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। ফ্রাইড রাইস আমরা মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে মিষ্টিটা একটু বেশি দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ভাজবো। আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল। বিরিয়ানিটা দমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে। বিরিয়ানিটা 20 মিনিট মতো দমে দেওয়া হয়েছিল। এখন হাঁড়ির ঢাকনা খুলবো না, 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলবো। আর এদিকে বিরিয়ানি হাঁড়িও এদিকে চলে এসছে, আর পেঁয়াজ কাটা আছে, বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে। এই যে বিরিয়ানি হাঁড়ি এবার খোলা হচ্ছে। বিরিয়ানি পুরো রেডি, দারুণ দেখতে হয়েছে, অপূর্ব গন্ধও বেরোচ্ছে। আমার ছেলে পাশ থেকে নাক টানছে। দোকানের থেকেও বেশি টেস্টি হয় এই বিরিয়ানি। এই পদ্ধতিতে তোমরা করে দেখো, অপূর্ব খেতে হয়। দুপুরবেলায় বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একটু ঘুমিয়ে উঠে এই এখন উঠলাম। উঠেছি অনেকক্ষণই, 6টা 5:30টায় উঠেছি, এখন বাজে 6:20। তাই সন্ধ্যে টন্ধে দিয়ে নামলাম। আর সকালে বলেছিলাম আজ আমার জন্মদিন, তাই যে জন্মদিনে এই যে এই কেকটা এনেছে, কেকটা এবার কাটবো। ছুরি দিয়েছে একটা, এই যে ওরা ছুরি দিয়েছে একটা। চলো কেক কাটি। ভাই এখানে মুখে উপরে দিয়ে দিতে এখানে তেলিয়ে দিতে কোনটা কে মুখ দিয়ে কেন আমি আমি এই করে আছি আমরা Happy birthday to you. Happy birthday to you. প্রেমাকে খাইয়ে দে Perfection. আমি দুখানা নিয়েছি তিনখানা তিনখানা নিয়েছি বুবুর একটা বুবু দিয়ে এটা নিয়ে আয়। তুই একটা ইয়ে বাটি নিয়ে নে, আর নিয়ে নে। তুমি ভালো না এটা সাবধান, খাও কি ছিল ওই ভালো না একটুখানি খাও। না না ভালো আচ্ছা খাবে না খাবে বেশি হবে তাহলে ওইটা দেখ, ওই 3টে আমি এনেছি তো। কিছু নেই সবকিছু চাকর মতো দেয়া এখানে তো কোথায় বাবুজি থেকে তুমি আমার ওইটা থেকে তো একদম ভালো লাগে না কোনটা ওই মনা বলছি একই জিনিস এটা কালো ওটা সাদা যে একটুখানি চামড় আপনি দেখতে এরকম করে লোকে বলবে খায় না কতটা ওই ভাবে বিচাবো শুনেছি একটুখানি অত বাইরের দিকও নয় এটা দেখতে ভেতর দিক থেকে একটু তো বেশি হয়ে যাচ্ছে রে এটা ইয়াতে বুবু আচ্ছা, দেখো। কাট। স্পেসটাকে দিয়ে ক্যাম্পে মিয়ামরের কেক খুব নরম, পুরো ক্রিমি তো। হ্যাঁ এর সামনে রোগীর সামনে বিরিয়ানি খাওয়া দেখা আমরা কোন পয়সাতে কাকা কাকা খাবে তো কাকা? না না এর খাবে না আমি একটু? খাই না না বাবু আমার এক্ষুনি কিরম করবে না আমি দিয়ে এক্ষুনি সব বেরিয়ে যাবে গাড়ি ঘুরতে দেয় কাজের জায়গার ওতে কিডনি বেরিয়ে আসে আমার মনে হয় হ্যাঁ এরকমই অবস্থা হয় কিডনি বেরিয়ে মতো গাছ কর ওটা কেন মা বলে কেন হয় আরে হেনো
হ্যাঁ হ্যাঁ খাবার জিনিস তো আরো হ্যাঁ খাবারের জন্য। নিচে থেকে কেক কেটে আমরা ওপরে চলে এসেছি, এবার ওপরে তিনজনে মিলে বসেছি, বসে একসঙ্গে এই কেক খাবো। আর এদিকে ফিশ ফিঙ্গার নিয়ে এসছে। Great starving. Margaret's last chance. Maybe was dying for relief. But quick work of the village high. Brown squirrels are perfectly adapted to the harsh conditions here. তা সকালবেলা বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমার হাজব্যান্ড খুব ভালো বিরিয়ানি করতে পারে, ও বাড়িতেই করে, ও বাইরের বিরিয়ানিটা খেতে পারে না, বাড়িতে যেটা হয় সেটাই খেতে পারে ভালোভাবে। বাইরের একটা উগ্র গন্ধ বেরোয়, গন্ধটা ও সহ্য করতে পারে না। তা বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল, একদম দোকানের মতো খেতে লেগেছে। মানে দোকানে উগ্র গন্ধটা শুধু হয় না, আর খেতে একদম দোকানের মতো হয়, খুব ভালো লাগে খেতে। তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে ট্রাই করতে পারো বাড়িতে ওইটা। আর সন্ধ্যাবেলা তো আমার হাজব্যান্ড কেক আনলো মিয়া মোড়ে থেকে, তার জন্য কেক টেক কাটলাম, কেক কেটে সব খাওয়া দাওয়া করে পেট একদম ভর্তি হয়ে গেছে। আর রাতে মনে হচ্ছে না কিছু খেতে পারবো। কেক কিনেছিল, একটা ফিশ ফ্রাই টাইপের নিয়ে এসেছিলো, ফিশ ফিঙ্গার টাইপের নিয়ে এসেছিলো। তা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বসে একটু কিছুক্ষণ কাজ করছিলাম, এই এইদিকের কাজই করছিলাম। আর নিচের দিকে পিসি কাকে দিয়ে এলাম, দিয়ে এসে আমরা উপরে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এবার তো নিচে যাব আবার। এখন বাজে প্রায় 7:35। তাই নিচে গিয়ে কাকার খাবারটা রেডি করবো, কারণ কাকা 8টার সময় বেরিয়ে যাবে, তাই জন্য কাকার খাবারটা রেডি করবো। আজকে অবশ্য রুটি করা নেই, সকালবেলা যেহেতু লুচি হয়েছিল, তা রুটি করবো। কাকা সকালে রুটি করে রাখলে না কাকা খুব আরাম হয় খেতে, নরম হয়ে যায় তো, মানে ভেঙে রুটি একটুখানি সব বেশিক্ষণ হয়ে গেলে নরম হয়ে ভেঙে ভেঙে যায়, ওইটা কাকার খেতে খুব সুবিধা হয়। তা আজকে যেহেতু সকালবেলা রুটি হয়নি, তো এখনই করে দেবো, ওই ডালে ভিজি কাকা খেয়ে নেবে। তা আর সকালবেলা আলু তরকারি আছে, ওইটাই দিয়ে দেবো। আর ডিম ভাজাও আছে। দুপুরবেলায় তো কাকা ওই ফ্রাইড রাইসও খায় না, বিরিয়ানিও খায় না, কাকা প্লেন আলু ভাতে ডাল আর ডিম ভাজা করেছিলাম, তা কাকার একটুখানি শরীরটা ভালো ছিল না বলে ডিম ভাজাটা খায়নি, রেখে দিয়েছিল, এখন ওটা দিয়ে দেবো। তো কাকার খাবার মিটে যাবে। আর রাত্রিবেলায় আমি তো কিছু খেতে পারবো না, ছেলের বিরিয়ানি আছে, বিরিয়ানি খেয়ে নেবে। ওর বাবাও শুয়ে পড়লো সব কেক ফেক খেয়ে। আর পিসি রাত্রিবেলা কী খায় দেখা যাক। আর এদিকে দেখো জামা কাপড় সব ঝুলছে, ঠিক আছে, জামা কাপড় সব ঝুলছে, মানে শুকোয়নি, কিছুটা শুকিয়েছে, শুকিয়ে এই আবার ভেতরে দিয়ে দিয়েছি। 12টা 12:30 পর্যন্ত এটা থাকছে, রোদ্দুর না থাকলেও মানে বৃষ্টিটা হচ্ছে না, তারপর থেকে আবার বৃষ্টি এসে যাচ্ছে আর জামা কাপড় তারপর শুকোচ্ছে না। তার মধ্যে যেটুকুনি শুকিয়েছে। আর আবার কালকে আবার রোদ, সকালবেলা যে রোদটা উঠবে ওতে আবার দিয়ে দেবো। রোদ না উঠলেও বাইরে হাওয়া তো থাকবে, ওতে দিয়ে দিলেও অনেকটা ভালোভাবে শুকিয়ে যাবে, অন্তত গন্ধটা হবে না, এই ব্যাপার। আর তাহলে আজকে ভিডিওটা বেশি বড় হবে না। আর আজকে জন্মদিনটা খুব ভালো হলো, জন্মদিন ভালো দারুণ কাটলো। আর আমি আমার কেক খেতে আবার দারুণ লাগে, তা আমার বর তাই নিয়ে এসছে আজকে। আর সবাই মিলে ভালোই মজা করে কাটলো। তাই আমার ছেলে ওইদিকে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, সকালে ওরা আবার পড়া আছে। কালকে অবশ্য অফলাইনেই পড়া আছে, অনলাইনে পড়া না, বাংলা পড়া কাল থেকে স্টার্ট হচ্ছে। তা কালকে আমি নিয়ে যাব একটুখানি, মানে নতুন জায়গা তো, ওই জায়গাটা চেনে না, ওপারটা রেলের ওপারে, আমরা তো রেলের এদিকে থাকি, ওটা রেলের ওপারে। তা ওইটা যেহেতু চেনে না, তা আমি প্রথম দিন নিয়ে যাবো, 3-4 দিন যাবো ওর সাথে, তারপরে চিনে গেলেও নিজে যেতে পারবে। আর এখন তো বড় হয়ে গেছে, একা একাই রাস্তা যেতে পারে, আর এখন পড়তে বসেছে। আর এদিকে আমি নিচে যাবো, কাকার খাবার দাবার গুছোবো, জল ভরবো, বাসন গুছোবো, সমস্ত কাজই আছে করে নেবো। তার ভিডিওটা আর বড়ো করবো না। তা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমার ভিডিওটা, একটা কথা ভুলে গেছি বলতে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার চ্যানেলটাকে দিও। আর এখানে তার ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই।